সামথিং আসে ওগুলো কোল্ড স্পট হয়ে যাবে। যেরকম আকাশটা আমাদের এখানে দেখো কালো দেখাচ্ছে, এটা হচ্ছে কোল্ড স্পট এরিয়া, এরকম এগুলো হচ্ছে ড্রোনে দিয়ে পুরো কন্ট্রোল করে। কত দাম এই ড্রোনগুলো? এই আমাদের ড্রোনটা টোটাল লেগেছে 92,000। না ইউটিউব দেখো কি সুন্দর, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভাই। From the microbiology department. আমরা এই টপিকটা কেন করেছি? এটা একটা awareness. Exhibition is a form of spreading awareness. Lots of people এখানে আসে, তো তার মাধ্যমে আমরা কিন্তু এই awareness-কে spread করি। তো আমরা জানি ইন্ডিয়া the world population is currently 8.4. Indian population is 1.46 billion. এটা একটা vast population. এর ফলে আমাদের resource যেটা আমাদের basic human resource যেটা জল, আবার মানে কস্টলি হয়ে যাচ্ছে। ইন্ডিয়াতে অনেক জবলেস সামাফল কি হচ্ছে আমাদের ওভার পপুলেশন। তো আমাদেরকে এটা কন্ট্রোল কি করে করতে হবে? অ্যাজ আ সিটিজেন উই হ্যাভ সাম রেসপন্সিবিলিটি টু আওয়ার কান্ট্রি, রাইট? আমরা কন্ট্রোল কি করে করব? বার্থ কন্ট্রোল। এবার আমাদের ইন্ডিয়া 1951 এ আফটার পপুলেশন বেড়ে গেছিল, ওরা ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম দিয়েছে। এটা ভেরি আনফরচুনেটলি কাজ করে। তাই বিভিন্ন অনেক গ্রামে বা আন্ডার প্রিভিলেজ এরিয়াসগুলোতে আছে, এখনো পর্যন্ত অনেক ক্যাম্পাসগুলো চলে। বাট ইটস সাচ আ লাইক রিজিড স্টেরিওটাইপিক্যাল টপিক, লোকে সব অ্যাকসেপ্ট করতে চায় না। আমাদের এখানে আজকে আমরা অ্যাওয়ারনেস সবাই এটা বুঝতে পারে না। বার্থ কন্ট্রোল আবার কন্ট্রাসেপশন এটা হয় অনেক রকম। ন্যাচারাল মেথডস থাকে, কেমিক্যাল মেথডস থাকে, और बेसिक बॉडी टेम्परेचर मेजर प्लस टेम्परेचर যেটা হচ্ছে আমরা ওভারঅল অ্যাবস্টিনেন্স হচ্ছে আমরা পপুলেশন পার টেস্ট অফ সেক্স আমরা করছি 100% সেক্স হচ্ছে না, এগ আর হচ্ছে তারপর আমরা আসছি ল্যাকটেশন। ওটা কি হচ্ছে, আমরা একটা যখন মাদার তার বেবিকে বল দিচ্ছে 6 মাস পর্যন্ত পিরিয়ড থাকে, তখন আমাদের এগ রিলিজ হয় না। আমরা জানি মেনস্ট্রুয়াল সাইকেল না হলে এগ রিলিজ হচ্ছে, এগ রিলিজ হয় না। তখন কি হয়, তখন দেখেন তখন লাইক ভীষণ ডেঞ্জারাস, কিন্তু 79% ফেলিয়ারের কিন্তু চান্সেস আছে। কেন? people nowadays are suffering PCOS, endometrial cancer, যেগুলো ভীষণভাবে ওর সার্কাডিয়ান যে রিজনটা আছে, পিনিয়াল গ্ল্যান্ড যেটা রেগুলেট আছে, ডিস্টার্ব হয়। তো ওটা একটা ক্যালেন্ডার প্রপার না থাকলে আমরা বুঝতে পারবো হ্যাঁ ঠিক সময় হচ্ছে, তো অভিলেশনটা হচ্ছে, বা আমি প্রোটেক্ট করতে পারছি, তো আমার কোনো ফার্টিলাইজেশন ইমপ্লান্টেশন হয়ে যাচ্ছে। তারপর আমরা আসি টেম্পারেচার, বডি টেম্পারেচার, বেশি বডি টেম্পারেচার ভালো রিসার্চ আছে, তারপর আইওডিস আছে, ইমপ্লান্টস আছে। এবার প্রোজেস্টেরনের করার জন্য সার্ভাইকাল, বিকজ এখানে শরীরের প্রত্যেকটা জায়গায় ইভেন আইস নোজ সবেতে বিকজ আমাদের কভারটা যেটা এটা আমরা ডাইরেক্টলি এফেক্ট ফেলতে পারছে না, এটা অনলি ফেল হচ্ছে স্পামের ওপর। সেটা স্পামকে ইমোবাইল করে দেয়, আর স্পামের মধ্যে প্রপারলি মেরে ফেলে, যার জন্য স্পামটা পুরো ডিঅ্যাক্টিভেট হয়ে যায়, কোনো কাজে কোনো রকম ফার্টিলাইজার কোনো রকম চান্সই থাকে। এই যে এটা ঠিক আছে, এটা পিওরলি হ্যান্ডমেড প্রপার্টি, আমরা এটা বানিয়েছি। এটা ধরে দেখো, হ্যাঁ 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 একদম ওই কোনা। যখন এটা ইনসার্ট করে তখন এর মুখটা বন্ধ থাকে, এটা ইনসার্ট করে নেওয়ার পর যখন এটা এখানে টাচ করে কিন্তু অটোমেটিক্যালি এটা খুলে যায়, খুলে গিয়ে এখানে এন্ডোমেট্রিয়াম লেয়ারে এটা আটকে যায়। এই যে এখানে একটা পুরো মেটাল কভার আছে, এটা কিন্তু আয়রন নেই। এবার আয়রন না থাকলে স্টপ যে মারা পসিবল না। কি করে আয়রন আছে? সার্ভাইকাল মিউকাস আছে, মিউকাসে কি কি হয়? সার্ভাইকাল মিউকাসে থাকে আমাদের ওয়াটার, ক্লোরাইড, আয়রন, প্রোটিন থাকে, এনজাইম থাকে। ওটার সাথে কপারটা কেমিক্যাল রিঅ্যাকশন করছে, কেমিক্যাল রিঅ্যাকশন করে Cu+ আর Cu2+ আয়ন চলে আসছে। ওই যে আয়ন দুটো আছে না, ওটা স্পার্মের মাইটোকন্ড্রিয়াকে ডিস্ট্রয় করে দেয়।
লিপিড লেয়ারটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তো মাইটোকন্ড্রিয়া ডিস্ট্রয় হয়ে গেলে এটিপি সিনথেসিস হচ্ছে না, স্পার্মটা মোবাইল হতে পারছে না। লিপিড লেয়ার ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, ডিএনএ স্ট্র্যান্ডস ব্রেক হয়ে যাচ্ছে, স্পার্ম ইজ ডিস্ট্রয়েড, স্পার্ম ইজ ডিস্ট্রয়েড। ওই জন্য এটা কোনো ফিমেলসকে কখনো এফেক্ট করে না। এবার এফেক্ট করে না, এটার লাইফ স্প্যান আছে 3 থেকে 5 বছর, এটা কোনো চেঞ্জ দরকার না হলে কপার টক্সিসিটি খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিজিজ হয়ে যাবে। বেঙ্গলি আমাদের ফার্স্ট মডেলটা হচ্ছে আর্থ প্লেট। আমরা বলছি কি আমাদের আর্থের নিচনে দুটো প্লেট আছে, ঠিক আছে? আমাদের আর্থের নিচে দুটো প্লেট আছে, প্লেট আপনার ধাক্কা খায় তাহলে আর্থ আসে। আমাদের প্লেটটা আপনার ধাক্কা খাবে, যদি ইন ফিউচার এমনি হয় তাহলে এটা এখানে একটা বিট লাগা আছে, ওর থেকে আমরা সিগন্যাল পেয়ে যাবো এমনি করে যে আর্থ আসবে, ওর থেকে আমরা সতর্ক হতে পারবো। আমাদের সেকেন্ড ভার্সন হচ্ছে এয়ার কাপ। যখন এমনি ইন্ট্রোডাকশন আছে কি প্ল্যাটফর্ম থেকে তো কার সব কিছু চলছে, ঠিক আছে, পলিউশন হচ্ছে, যদি আমরা এসব করি বাহ, দারুণ এমনি করে এসব যদি দেখো এই লেভেলে কত কিছু শিখতে পারলে। আরো ডেভেলপ করি তাহলে নন পলিউশনে আমরা এসব ফ্রি অফ কস্টে এখন তৈরি করবো। আমাদের থার্ড মডেল হচ্ছে আমাদের এয়ার পিউরিফায়ার। আপনারা দেখতে পারেন যে এখান থেকে এত গ্যাসেসটা বেরোয়, এয়ার পিউরিফায়ার আমি এখান থেকে গিয়ে অন করলাম, এখান থেকে একটা ফ্যান আছে, ও সবাই গ্যাসকে উপরে নিয়ে আসে, তারপরে এই পাইপের মাধ্যম থেকে একটা এখানে চেম্বারে দিয়ে দেয়। এর মধ্যে যতটা কটন আছে সব গ্যাসকে অ্যাবজর্ব করে, ফ্রেশ এয়ার যেটা হয় এটা এখান থেকে বেরিয়ে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। Water is essential for our life. Cycling polluted rivers and lakes with chemicals, plastic and waste. Dirty water. We have diseases like typhoid and water and also suffer with this. So we have to clean our environment and জীবাশ্ম জ্বালানিকে ব্যবহার করে যে ইলেকট্রিসিটি উৎপাদন করা হয়, সেই ইলেকট্রিসিটি উৎপাদন করাটা ভীষণ এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মানে এখানে এটা অ্যাকচুয়ালি দিন দিন ফুরিয়ে যাচ্ছে, এটা হতে অনেক বেশি এবার আমরা মানুষ জলটা ঠিককে ব্যবহার করলে অবশ্যই আমরা যেতে পারবো উৎপাদন করা হয়, সেটা এই মডেলের মাধ্যমে এটা হচ্ছে আমাদের কৃষিকাজের এনার্জি যাই সহজে বানানো যায়। এটা হচ্ছে একটা ব্যান্ডেজ স্বল্প খরচ করা যায়, পরিবেশ বান্ধব এতে আমরা গ্রামে জলের বেশি অভাব দেখা যায়। মডেলের মধ্যে আমাদের বডিতে যা ব্যবহার I'm going to explain the model based on smart city. বাংলায় বলতে এইখানে আমরা স্মার্ট সিটি মডেলটার জন্য সোলার প্যানেল মেনলি ইউজ করেছি। সোলার প্যানেল থাকে হচ্ছে এন টাইপ মেটেরিয়াল, নেগেটিভ টাইপ মেটেরিয়াল, পি টাইপ মেটেরিয়াল, পজিটিভ টাইপ, আর মাঝখানে হচ্ছে এন জাংশন। এবার যখন সানলাইটটা পড়ে সোলার প্যানেলের উপর তখন এটা ট্রান্সফার করে সোলার এনার্জিটাকে লাইট এনার্জি। এই জিনিসটা আমি এখানে দেখিয়েছি। এখানে যে আমাদের কাছে পুরো সূর্য নেই, আমরা এই আলোটা ব্যবহার করছি, এইখানে সোলার এনার্জিটা এসে কনভার্ট হচ্ছে লাইট এনার্জি। সিমিলারলি এইখানেও হয়, সেম ভাবে আমরা স্ট্রিট লাইটেও করতে করেছি, কিন্তু যেহেতু দুটো বাল্ব আছে আমাদের আরও বেশি লাইট এনার্জি লাগবে, অত লাইট এখন আমরা প্রোভাইড করতে পারছি না, তাই জন্য হালকা গ্লো করছে এরকম। আরেকটা আছে আমাদের সিকিউরিটি একটা, এটা যখন পজিটিভ আর নেগেটিভ হচ্ছে তখন দরজাটা বন্ধ হচ্ছে, কোনো আওয়াজ হচ্ছে না, দরজাটা আমরা খুলছি বাজার এইটা দেখায় হচ্ছে আমাদের সিকিউরিটি পারপাসের জন্য। যখন বাড়িতে খুব আমরা খেটে খুঁটে বাড়িতে খুব টায়ার্ড হয়ে যাই তো বাড়িতে না থাকি, কোনো সময় যদি কেউ আমাদের বাড়িতে ঢোকার মানে আর অথরাইজ যদি ঢুকে বা পারমিশন ছাড়া যদি খোলে তখন ওটা একটা সাউন্ড হিট করবে, তখন তাই জন্য
আমাদের অ্যালার্ট করবে এটা যে কিছু হচ্ছে। এই স্মার্ট সিটিতে আমরা আরেকটা দিক দেখিয়েছি, সেটা হচ্ছে রেন ওয়াটার হারভেস্টিং প্লাস ওয়াটার সেভিং। যখন বৃষ্টির জল পড়ছে এখানে, এইটা মাইনার ফিল্ট্রেশন দিয়ে ফিল্টার হচ্ছে। এখানে আমরা কটন দিয়েছি, ছোট পাথর, তারপর পেবেলস দিয়েছি। এখানে জলটা ভরে পিউরিফাই হচ্ছে। পিউরিফাই যেহেতু হচ্ছে, এইটা না ওভারফ্লো হয়ে যেতে পারে একটা টাইমের পর। এটা যদি ওভারফ্লো না হয়, আমরা যখন এই সুইচটা দেবো আর এই যে ওয়্যারটা ওয়াটারের সাথে কন্ট্যাক্টে এসে ক্লোজ সার্কিট বানিয়ে একটা বাজার সাউন্ড হচ্ছে। এইখানে এর জন্য এই ওনার যে বাড়ির, সে বুঝতে পারবে যে এটা ওভারফ্লো হয়ে যেতে পারে, তাহলে সেটা অন্য কন্টেনারে লেখা দিতে পারবে ফর ফার্দার ইউজ। এটা আমরা জল খাওয়ার জন্য ব্যবহার করতে পারি না, এগ্রিকালচার, আন্ডারগ্রাউন্ড ওয়াটার চার্জিং, এগুলোর জন্য খুব ভালো খাওয়া যেতে পারে যদি আমরা আরও ফিল্টার করি। এটাই আমাদের এত ছিল। এইটা দিয়ে আমি দেখাতে চাই যে আমাদের যে সিটি এখন যেটা দিয়ে যে পলিউশন, এটা থেকে অনেক পলিউশন ফ্রি হতে পারে। এই যে রিসোর্সেসগুলো আমরা কনজার্ভ করে বারবার ইউজ করতে পারি, এই যে ওয়াটারের ক্রাইসিস হয়, এগুলোও তাহলে আমরা প্রিভেন্ট করতে পারি অনেকটা। এটাই আমাদের মেন ওশান পলিউশন অ্যান্ড এফেক্ট। আমাদের এখানে বাস্তুতন্ত্রে মানব জীবনের সাথে সাথে পৃথিবীর নিচে সমুদ্রের যে জীবজগতের নির্জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের এখানে দূষণ বলতে সবাইকে যেমন আসছে বর্তমানে আমাদের মানুষদের বিভিন্ন অসচেতনতায় ভুল করে আমাদের বেশি করে প্লাস্টিক, চিপসের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কসের বোতল বিদ্যালয়ে পড়ে যায় এবং সেটা প্রায় জলের টানে সমুদ্রে যায়। সমুদ্রের যে প্রাণীরা আছে তারা ওই প্লাস্টিকটাকে খাবার ভেবে গ্রহণ করে, তাদের পাকস্থলী থেকে অভ্যন্তরীণ যে অঙ্গ প্রত্যঙ্গ সেটার সাথে বিক্রিয়া করে সেটাকে নষ্ট করে দেয়, তার ফলে তারা মারা যায়। এছাড়াও আমাদের এখানে যে কলকারখানার যে দূষিত পদার্থগুলো ডাইরেক্ট সমুদ্র জলে পড়ে, সেটা সমুদ্র জলকে দূষিত করছে। এছাড়াও আমাদের জাহাজের যে তেল, সেগুলো সমুদ্র জলে মিশে সমুদ্র জল দূষণ করে। আর দূষণ বলতে আরও একটা মেন প্রধান কারণ হচ্ছে CO2। বাতাসের CO2 জলের সাথে সমুদ্র জলের সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। কার্বনিক অ্যাসিড কী করে, আমাদের এই যে ঝিনুক, শামুক, এই যে এর যে ইনার বা বাইরের যে খোলগুলো, সেইগুলোর সাথে সেইগুলোতে ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি CaCO3, তার সাথে বিক্রিয়া করে সেগুলোকে নষ্ট করে দেয়। আমরা এখানে দেখিয়েছি আরও একটা সমুদ্র, যেটা হচ্ছে বিশুদ্ধ। কলকারখানা থেকে তো বর্জ্য পদার্থ সব বেরোচ্ছে। এখানে আমরা দেখাচ্ছি যে সেই বর্জ্য পদার্থগুলো কীভাবে রিসাইকেল হিসাবে রিউজ করা যায়, মানে জল হিসাবে। তো এই বর্জ্য পদার্থগুলি এখানে জলের সাথে মিশে এগুলো আমরা যেহেতু রিসাইকেল করছি, তো সেই কারণে ওই সেলগুলো মানে আর কি সমুদ্রের যেগুলো পানি তাদের আর কি অস্তিত্ব বিপন্ন হবে না, যেহেতু আমরা রিসাইকেল করছি। এবার প্লাস্টিকের যে ব্যবহারটা বললো, যে প্লাস্টিকের ব্যবহার যদি কমানো যায় সেই দিক থেকে আমাদের সচেতন থাকতে হবে। প্লাস্টিকের ব্যবহার কমিয়ে আমরা কাগজের ব্যাগ বা কাগজ দিয়ে আমরা এইভাবে যদি আরও মানে ইতিহাসের দিকে অগ্রসর হতে পারি তাহলে খুব ভালো হয়। প্লাস্টিকের ব্যাগ মানে হ্যাঁ, আর যেটুকু প্লাস্টিক ইউজ হয় সেটা আমরা রিডিউস, রিফিউজ আর রিসাইকেলের মাধ্যমে আবার যাতে নতুন করে কোনো জিনিস করা যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা সবাই জানি প্লাস্টিক হচ্ছে নন বায়োডিগ্রেডেবল, আর কোনোভাবেই সেগুলো পরিবেশের সাথে বা সমুদ্র জলে বা বিভিন্ন জায়গায় মিশবেই না। তার ব্যবহার কমিয়ে যদি পেপার ব্যাগ বা যেগুলো বিভিন্ন যেগুলো বায়োডিগ্রেডেবল সেগুলো ব্যবহার বাড়াতে পারি, তাহলে হয়তো আমাদের পরিবেশটা আরও সুন্দর হবে। এছাড়াও এই যে কলকারখানার যে ধোঁয়া CO2, সেটার পরিমাণ কমানোর জন্য আমাদের দরকার প্রাকৃতিক যে সোর্সগুলো, যেমন সৌরশক্তি, সোলার প্যানেল বা হচ্ছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ শক্তি, সেগুলোর মাধ্যমে যদি আমরা কলকারখানাগুলোকে তৈরি করতে পারি বা সেগুলোর মাধ্যমে কলকারখানা হয়, তাহলে হয়তো আমাদের বাতাসে CO2 পরিমাণটা অনেকটা কমবে। এর ফলে কি আমাদের বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় থাকবে আর পরিবেশটা আরও দূষণমুক্ত। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আমাদের এখানে এইটা হচ্ছে CO2, বাতাসে যেটা থাকে সেইটা CaCO3 সাথে বিক্রিয়া করে এই যে ঝিনুকের ওপরে যে খোলটা সেটাকে বিনষ্ট করে, তারপরে ঝিনুক, শামুক ইত্যাদি সামুদ্রিক প্রাণী মারা যায়। বাহ, ভালো লাগছে। তোমাদের কি ইচ্ছা আছে সায়েন্টিস্ট হওয়ার ভবিষ্যতে? না, কিন্তু তাও আমার এগুলো পছন্দ। হ্যাঁ, খুব ভালো, ভেরি গুড, ভেরি গুড, আমাদের খুব ভালো, ভেরি গুড। কলকা যে পুরো ধোঁয়াগুলো সেগুলো এখান থেকে পাইপলাইন থেকে বের হচ্ছে, আর এইখানে গাড়ি যাচ্ছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর সেগুলো এই ধোঁয়ার সঙ্গে মিশে অ্যাসিড হচ্ছে।
মেঘ হয়ে অ্যাক্সিডেন্ট করে যাতে এই গাছগুলো সব পড়ে যাচ্ছে। আর এটা হলো খাল যেটার মধ্যে সব মলমূত্র আর নোংরা জিনিসগুলো ফেলে। আর এখান থেকে অনেক মাটি ওষুধ বৃষ্টির জল আমরা অপচয় না করে কীভাবে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি। হ্যাঁ হ্যাঁ এখানে আমাদের দেখা দিয়েছি এখানে মেঘ, এটা মেঘ এখান থেকে বৃষ্টির জল আসবে এখানে পাইপিংয়ের সাহায্যে ফিল্টারে পৌঁছাবে। আর পাইপিংয়ের শুরুতেই একটা জালি দেওয়া থাকবে যাতে ছাদে পাতা প্লাস্টিক যদি কিছু থাকে ছাদে সেটা ফিল্টারে এসে না পৌঁছে ওখানেই আটকে যাবে। এটা ফিল্টারের মাধ্যমে ফিল্টার হয়ে মেন স্টোরেজ ট্যাঙ্কে যাবে। মেন স্টোরেজ ট্যাঙ্ক থেকে যদি কখন ওভারফ্লো হয় সেটা রেলে পৌঁছাবে বা ওভারফ্লো স্টোরেজে পৌঁছাবে, সেখান থেকে সেই জলটা রিচার্জ করতে। আমরা এই জলটাকে বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি, যেমন গাড়ি ধোয়া, কাপড় কাচা, এমনি ইত্যাদি বিভিন্ন ধরনের কাজে আমরা জলটাকে ব্যবহার করতে পারি। আমাদের মিষ্টি জলটাকে ছেড়ে দিয়ে পানীয় জলটাকে ছেড়ে দিয়ে। খুব ভালো very केमिस्ट्री रिलेटेड यहाँ हाँ। पे इम्प्योर वाटर को प्योर कैसे करते हैं वो डिफरेंट प्रोसेस के जरिए हम दिखाने हैं। तो सबसे पहले लार्ज स्टोन, स्मॉल स्टोन, सैंड, कॉटन, ये सब हमारा फिल्टर करने का सामान है। इससे इम्प्योर वाटर को डर्टी वाटर फिल्टर हो और फिल्टर वाला पानी यहाँ क्लियर वाटर यहाँ पे आएगा और इस टैंक में जमा हो जाएगा। इस टैंक में जब जमा हो जाएगा तब ये पानी को हम लोग एग्रीकल्चर में यूज़ कर सकते हैं, कैटल फार्म में यूज़ कर सकते हैं और डोमेस्टिकली यूज़ कर सकते हैं, जैसे कपड़े धोने वगैरह में भी हम इसे यूज़ कर सकते हैं। ये इससे हमारा पानी बर्बाद नहीं होगा, वाटर को रिसाइकिल हम लोग कर देंगे। जैसे कि जहाँ पे गाँव वगैरह पे या जो डेजर्ट एरिया होते हैं वहाँ पे पानी की किल्लत होती है, वहाँ पे पानी दस्तियाब नहीं हो पाता है। तो वहाँ पे पानी को कैसे दोबारा यूज़ कर सकते हैं, पानी के वेस्टेज को बचाने के लिए और आने वाली अपकमिंग जनरेशन के लिए कैसे हम उनके लिए पानी स्टोर करके रखें, उसके लिए भी ये मतलब ये फ्लुइडिनेशन का प्रोसेस हम लोग कर सकते हैं ताकि आगे তো আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই মডেলটির নাম হলো স্মার্ট ক্লাসরুম। হুম তো এখানে আমরা বানিয়েছি একটি ক্লাসরুমের ডায়াগ্রাম দিয়ে বানানো ছিল। তো আমরা জানি যে আমরা মানে ক্লাসরুম, অফিস, কলেজ ইত্যাদি জায়গায় বেরোনোর সময় অনেক সময় আমরা ক্লাসরুমের বা অফিসের ঘরের লাইটের সুইচ আর ফ্যানের সুইচ অফ করতে ভুলে যাই বা অনেকে ইচ্ছে করে অফ করতে। তো সেই জিনিসটা যেন না হয় তাই জন্য আমরা এই মডেলটি তৈরি করি। তো এখানে আমরা এই দেখুন মেন সুইচটি আমরা অন করলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো লাইট ফ্যান কিছু চলছে না। এটিকে আমরা ধরে নিলাম একটি স্টুডেন্ট, যেই ক্লাসরুমের ভেতরে প্রবেশ করলো তখনই লাইট আর ফ্যানটি জ্বলে উঠলো। দেখো আবার যখন স্টুডেন্টটি চলে যাবে ক্লাসরুমে অটোমেটিক দেখো এইসব নিয়ে কত লিখতে পারবেন এর থেকে জেনেই আমরা খুব কি করতে হয়, এর থেকে আমরা বিদ্যুতের যে অপচয় হচ্ছে এত পরিমাণ, সেই অপচয়টাকে কিছু পরিমাণ হলেও আমরা বন্ধ করতে পারি। ভেরি আমরা যেই জিনিসগুলো খালি চোখে দেখতে পারি না সেটা আমরা এই মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পারি। যেমন হচ্ছে আমরা কোষকে পর্যবেক্ষণ করতে পারি বা ছোট ছোট ব্যাকটেরিয়া বা ভাইরাসকে এর সাহায্যে দেখতে হ্যাঁ পারি। হ্যাঁ হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ তারপরে আর এইটা হচ্ছে হ্যাঁ 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 এটা একটা মডেল সহ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অরিজিনাল না আমরা পেরিস্কোপ যেটা ব্যবহার করা সাবমারিনে থেকে উপরে জিনিসগুলো দেখা যায়। বাহ খুব ভালো হ্যাঁ 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 বাহ সুন্দর ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। ঠিক